নবী আমার হাওমাও করে কাঁদে। হাসান হোসেন ডাক দিলেন, নানা আপনি কেন কান্নার আওয়াজ দিলেন? বিচারটা মনে হয় মেয়ের উপরে পড়ছে, বিচার করবেন এই জন্য কান্নার আওয়াজটা বাড়ায় দিলেন। নানা নবীজি ডাক দিলে, হাসান হুসাইন এই কারণে আমি নবী কাঁদি না। 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া মায়ের বিরুদ্ধে মায়ের বাবার কাছে নালিশ দাও। এরে হাসান হুসাইন তাহলে একটু ধৈর্য ধরো, আমি নবীর দিকে একবার তাকাও। এবার হাসান হোসেন নবীর দিকে যখন তাকাই, নবী আমার জামা মোবারকটা উপর দিকে উঠায় আর ডাক দিলে, হাসান হোসেন তাকাইয়া দেখো 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া মায়ের বিরুদ্ধে মায়ের বাবার কাছে নালিশ দাও। আর আমি নবীজি, যেই নবীর জন্য আল্লাহ তুর পাহাড় স্বর্ণ বানায় দিতে রাজি, যেই নবীর জন্য আল্লাহ জান্নাত বানাইলো, জাহান্নাম বানাইলো, যে নবীর জন্য আসমান আল্লাহ বানাইলো, জমিন আল্লাহ বানাইলো, ওই নবী 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া আমি নবী 7টা পাথর পেটের মধ্যে বেঁধে নিয়েছি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كان يوما بارزا للناس নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীজি একদিন মানুষের সাথে বসা ছিলেন। ইয আতা রাজুলুন ইয়ামশি, এমন সময় একজন মানুষ নবীর সামনে দাঁড়ায় গেলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আমার, মাল ঈমান। নবী বলেন না, ঈমান কাকে বলা হয়? এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও নূরপুরের মুসলমান, শুনে যান, ভালো করে বুঝে যান। সাহাবী যখন প্রশ্ন করলেন, নবী বলেন ঈমান কাকে বলেন? নবী বলেন কালাল ঈমান। সাহাবী শুনে নাও, ঈমান কাকে বলা হয়? আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি। নবীজি বলেন ঈমান বলা হয় আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের আল্লাহ কয়জন? আরো জোরে বলেন বাবা, কয়জন? ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতার উপরে ঈমান আনয়ন করা। ওয়া রাসূলিহি, যত পয়গম্বর আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছিলেন, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলের উপরে ঈমান আনয়ন করা। বলে কয়হি, হাশরের ময়দানে রব্বে কাবার সাথে আপনা আমার দেখা হওয়া, সাক্ষাৎ হওয়া। তুমিনা বিল বাসিল আখির, ইন্তিকাল করার পর, মারা যাওয়ার পর হাশরের ময়দানে পুনরুত্থান হবে। মালিকের দরবারে আপনা আমাকে আবার দাঁড়াতে হবে। নবীজি বলেন এগুলোর উপরে ঈমান আনয়ন করার নাম হলো ঈমানদার। সুবহানাল্লাহ। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আম্মা জান, বুখারী শরীফের 25 নম্বর হাদিস, নবীজির সাহাবী
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سئل أي العمل أفضل নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নবীর কাছে গিয়ে সাহাবী প্রশ্ন করলেন নবী আমার আল্লাহ পাকের কাছে কোন আমলটা বড় দামি বড় উত্তম বড় ভালো আমল বলেন এর যুবক ভাই শুনেন ও বৃদ্ধ বাবা মনোযোগ দিয়ে শুনেন নবী আমার জবাব দেয় ঈমান বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং নবীর উপরে ঈমান আনয়ন করা আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে আল্লাহর কাছে ভালো আমল বুখারী শরীফের 8 নম্বর হাদিস নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল ঈমানু বিদ'উ ওয়া সাব'উনা শু'বা ফাফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি বলেন ঈমানের শাখা প্রশাখা হলো 70 এর অধিক মুহাদ্দিসিনে কেরাম বলেন 77টা ও বাবা জোরে আওয়াজ দিয়ে বলেন ঈমানের শাখা কয়টি আরো জোরে বলেন কয়টি আরো আওয়াজ দিয়ে বলেন কয়টি ঈমানের শাখা প্রশাখা হলো 70 এর অধিক 77টা এই 77টা ঈমানের শাখা প্রশাখার মধ্যে নবীজি বলেন ফাফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ একটু মন থেকে সবাই বলি না লা ইলাহা ইল্লাল্লাহ আর একটু আওয়াজ দিয়া বলি না বাবা লা ইলাহা ইল্লাল্লাহ রে যুবক ভাই বৃদ্ধ বাবা ও পর্দার আম্মা জান নবী আমার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের 77টা শাখার মধ্যে সবচেয়ে বড় দামি শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার অন্য হাদিসের মধ্যে জানায়া দেয় বুখারী শরীফের 42 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে নবীজির সাহাবী عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار নবী আমার জানায়া দেয় মান قال لا اله الا الله যে বান্দা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ يخرج من النار আমার উম্মতকে হাশরের ময়দানে রব্বে কাবা জাহান্নামের আগুন থেকে মুক্তি করে দিবেন وفي قلبه وزن شعيرة من ঈমান যে আমার উম্মতের কলবের মধ্যে সামান্য পরিমাণ ঈমান থাকবে যারা পরিমাণ ঈমানের অংশ থাকবে আমার যে উম্মতের দিলের মধ্যে কলবের মধ্যে দানা পরিমাণ সরিষা পরিমাণ ঈমান থাকবে ইয়াখরুজু মিনান নার নবী আমার জানায়া দেয় হাশরের ময়দানে আল্লাহ পাক ওই সামান্য পরিমাণ ঈমানের কারণে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে আপনা আমাকে নাজাত দিয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায়া দিবি অন্য হাদিসের মধ্যে নবী আমার জানায়া দেয় মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ যেই বান্দা পড়বে বিশ্বাস করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে বান্দা দুনিয়ার জিন্দেগিতে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই পর্দাও করে নাই বান্দা শরীয়তের উপরে ভালোভাবে চলো নাই কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বান্দা বিশ্বাস করে
বিশ্বাস নিয়ে বান্দা দুনিয়া থেকে বিদায় হয়, নবী বলেন ফাদাখালাল জান্নাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দা পরে সেই বিশ্বাস করিয়া দুনিয়া থেকে বিদায় হওয়ার কারণে আসমানের মালিক জমিনের মালিক রব্বে কাবা ওই বান্দাকে হাসরের ময়দানে জান্নাতের মেহমান বানায়া দিবে। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বান্দা পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, হাসরের ময়দানে বান্দাকে কত বড় জান্নাত দেওয়া হবে। এ জামালপুরের মুসলমান শুনেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া বান্দা যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ভাই আগের সাউন্ডটা উঠান, হুজুর থাকতে যে সাউন্ডটা ছিল সাউন্ডটা দেন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া যে বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কত বড় জান্নাত দিবে জানার দরকার আছে কি নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে কি নাই? এরে নূরপুরের মুসলমান, যেই বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, বিশ্বাস নিয়ে দুনিয়াতে বিদায় হয়ে গেল, নবী বলেন হাসরের ময়দানে আমার উম্মতকে আল্লাহ একটা জান্নাত দান করবে। এই জান্নাত কি মনে করেন আপনাদের অষ্টগ্রাম থানার সমপরিমাণ দেবে। সাহাবায়ে কেরাম বলেন নবী আমার কত বড় জান্নাত দিবেন? বোঝানোর জন্য বলি অষ্টগ্রাম থানার সমপরিমাণ কি জান্নাত? নবী বলবেন সাহাবায়ে কেরাম না না, তার চেয়ে আরো বড়। সুবহানাল্লাহ কয় না? কিশোরগঞ্জের সমপরিমাণ কি জান্নাত? নবী বলেন না না, তার চেয়ে আরো বড় জান্নাত। ও নবী আমার ঢাকা বিবাহের সমপরিমাণ কি জান্নাত? নবী বলবেন সাহাবায়ে কেরাম না না, তার চেয়ে আরো বড় জান্নাত। নবী গো তাহলে কি বাংলাদেশ সমপরিমাণ একটা জান্নাত দেবে? নবী বলবেন সাহাবায়ে কেরাম না না, তার চেয়ে আরো বড় জান্নাত। তাহলে কি এশিয়া মহাদেশের সমপরিমাণ একটা জান্নাত দেবে? নবী আমার বলবেন ও সাহাবায়ে কেরাম আমার, এত বড় জান্নাত না, তার চেয়ে আরো বড় জান্নাত। তাহলে কি গোটা দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত দেবে? নবী বলবেন না, তার চেয়ে আরো বড়। সুবহানাল্লাহ কয় না? ও নবী আমার তাহলে কত বড় জান্নাত দেওয়া হবে বলেন না? নবী আমার জানায়া দেয় ও সাহাবায়ে কেরাম আমার, যে আমার উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার উম্মত বিশ্বাস করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ পাক আমার ওই উম্মতকে এই গোটা দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত নয়, এই দুনিয়ার সমপরিমাণ 10টা দুনিয়া একত্রিত করলে যত বড় দুনিয়া হবে, তার চেয়ে বড় জান্নাত লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করিয়া ইন্তিকাল করলে তার চেয়ে বড় জান্নাত আল্লাহ পাক দান করে দিবেন। তাহলে যে বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, সেই বান্দাকে দুনিয়ার সমপরিমাণ নাকি এই দুনিয়ার 10টার সমপরিমাণ একটা জান্নাত? কয়টা? 10টার সমপরিমাণ সমান। যত 10টার দুনিয়া একত্রিত করলে যত বড় হবে, হাসরের ময়দানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে একটা জান্নাত দিবে তত বড়। এই জন্য বলি বাবা, দিল থেকে অন্তর থেকে একবার বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আসেন ওই হাদিসের দিকে। নবী বললেন ইমানের শাখা প্রশাখার মধ্যে সবচেয়ে বড় দামি কালেমা কি? বলে গেছে? হ্যাঁ ঠিক আছে। কালেমার মধ্যে ইমানের শাখা প্রশাখার মধ্যে সবচেয়ে বড় দামি কালেমার নাম কি? আওয়াজ দিয়ে সবাই বলেন।
আর একটু আওয়াজ দেয়া বলেন। আবার একটু পড়েন না রে বাবা, আর একটু আওয়াজ দেয়া বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দামি কালেমার কথা শুনলেন। ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। নবী আমার জানায়া দেয় ইমানের শাখা প্রশাখার, নিম্ন ইমানের শাখা প্রশাখার নাম হলো রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক কাঁটাযুক্ত অথবা ডাল অথবা ইট পরে যদি তাকে এটাকে হটায় দেওয়া, দূরে সরায় দেওয়া, এটাও ইমানের অংশ। সুবহানাল্লাহ। এই হাদিসের শেষ অংশে নবী বলেন ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা হলো ইমানের একটা অংশ, লজ্জা শরম হলো ইমানের অংশ। বাবা গো, আজকে আপনি আমি ইমানদার দাবি করি, মুসলমান দাবি করি, কিন্তু দেখা যায় বাবা সন্তান, মা মেয়ে একসাথে বসিয়া টেলিভিশনের পর্দায় নগ্ন ছবি, ওই সুন্দরী পরমণির চেহারার দিকে তাকায়া থাকি। ফেরাউনের জামানায় ফেরাউনের একদম দাসী ছিল, মায়েশা তার নাম। ফেরাউনের মেয়ের চুল আশ্রয় দেয়, চুল আশ্রয় দেয়, চুল আশ্রয় দেয়, দাসী ছিল। কিন্তু গোপনে গোপনে মুসা পয়গম্বর উপরে ঈমান এনেছিল। সুবহানাল্লাহ কয় না? যেই মাত্র চুল আশ্রয় দেয়, মায়েশার হাত থেকে চিরুনিটা জমিনের উপরে পড়ে যায়। কেমন ইমান তাদের ছিল বাবা, আপনা আমার ইমানটা কেমন কেমন দামি, কেমন দুর্বল শুনেন। যেই মাত্র হাত থেকে চিরুনিটা জমিনের উপরে পড়ে যায়, জবান থেকে বের হয়ে যায় আল্লাহকে ছাড়া যে অন্য কাউকে আল্লাহ বলে মানবে সে ধ্বংস হয়ে যাক। সুবহানাল্লাহ কয় না? যেই মাত্র চিরুনিটা পড়ে যায়, জবান থেকে অটোমেটিক বের হয়ে যায় আল্লাহকে বাদে যে অন্য কাউকে খোদা বলে দাবি করবে সে ধ্বংস হয়ে যাক। যেই মাত্র বলল, শব্দটা ফেরাউনের মেয়ের কান বরাবর পৌঁছায় গেল। ডাক দেয়া বলে, মায়েশা কি বললা? তাহলে কি আমার বাবা ফেরাউন ছাড়া অন্য কেউ খোদা আছে, আল্লাহ আছে? মায়েশা এবার ডাক দেয়া বলে, হা হা অবশ্যই আল্লাহ আছে। বলে সে কে? বলে যে আমারে বানাইলো, তোমাকে বানাইলো, তোমার বাবা ফেরাউনকে যিনি বানালো তিনি আল্লাহ। আল্লাহু আকবার বলে যেই মাত্র বলল আরেকজন আল্লাহ আছে যিনি আমারও বানাইলেন, ফেরাউনকেও বানালেন, মেয়েটার মাথা বড় গরম হয়ে গেল। দৌড়ায়া দৌড়ায় কেঁদে কেঁদে ফেরাউনের সামনে দাঁড়ায় যায়। ও আব্বা জান। ফেরাউন বলে, মা কেন তুমি কাঁদো? বলে, আব্বা সর্বনাশ। কি সর্বনাশ? বলে, দুধ কলা খাওয়াইয়া কাল সব ঘরে আমরা লালন পালন করতেছি। কি হয়েছে বলো না? বলে, মায়েশা আমার যে দাসী সে নাকি তোমার আল্লাহ মানে না। সুবহানাল্লাহ কই না? মাথা গরম হয়ে গেল, কি ব্যাপার? ধরে আনো, সেনাবাহিনী পাঠাইয়া দেয়, মায়েশাকে সামনে দাঁড় করাইয়া দেয়। এ মায়েশা, আমার খাও, আমার পরো, আমার এই ফিন্দ, আমার এই টাকা পয়সা ধন সম্পদ দিয়া ছেলে মেয়ে লালন পালন করো, তুমি নাকি আমার এই খোদা বলে মানো না? মায়েশা জবাব দেয়, নূরপুরের মুসলমান শুনে নেন। মায়েশা ডাক দে বলে, ও ফেরাউন, না না, তোমার আমি খোদা বলে দাবি করি না। সুবহানাল্লাহ। যে মাত্র বলল, ফেরাউনের চোখ দিয়া টকপক টকপক করে যেন রক্ত বের হবে, মাথা গরম হয়ে গেল। এ মায়েশা, তাহলে তুমি আমি ফেরাউনকে খোদা বলে মানো না? মায়েশা বলে, না না, তোমারে খোদা বলে মানি না। তাহলে তুমি কাকে খোদা বলে আল্লাহ বলে মানো?
বলে যিনি আমারে বানাইলো তোমারে যিনি বানাইলো, যার মরণ নাই মরণ নাই মরণ নাই, যার ঘুম নাই দুর্বলতা নাই, তিনি হলেন আল্লাহ। এবার বারবার ইমানটা ছাড়ার জন্য চাপ দেয়, এ মাইশা ইমানটা ছেড়ে দাও, না হলে কিন্তু তোমাকে শাস্তির সম্মুখীন করব। মাইশা ডাক দেওয়ালে ফেরাউন, যত প্রকারের শাস্তি হয় শাস্তি দাও, তারপরও ইমানটা ছাড়ব না। ও বাবা, ঔষধের ট্যাবলেট যদি একবার যদি জিহ্বা দিয়া জবান দিয়া পেটের মধ্যে ঢুকায় নেন, বলেন তো বাবা হাজার চেষ্টা করলো বের করা সম্ভব আছে? রক্তের সাথে মিশে যায়। মায়েশার ডাক দলে ফেরাউন, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, আমাকে হত্যা করে ফেলতে পারো, মেরে ফেলতে পারো, তারপর আল্লাহর উপর থেকে আমি ঈমান চুল পরিমাণও সরাবো না। নবীর সাহাবী হযরতে বেলালের দিকে তাকান, ওই হাবশীর গোলাম নবীজির মুয়াজ্জিন পরে হয়। উমাইয়ার যখন দাস ছিল হযরতে বেলাল, নবীর উপরে ঈমান আনার কারণে তার মনে মালিক বারবার চাপ দেয়, ঈমানটা ছেড়ে দাও, ঈমানটা ছেড়ে দাও। বেলাল বলে না না, ঈমানটা ছাড়তে পারবো না। আবু জাহল পর্যন্ত আঘাত আর আঘাত দেই। এর যুবক ভাই বৃদ্ধ বাবা শুনেন, দিন লাগায় শুনবেন, মনটা এদিকে সেদিকে দিবেন না, বাড়িতেও দিবেন না, বিবির কাছেও দিবেন না, ছেলে মেয়ের কাছেও দিবেন না রে বাবা। কত সময় দুনিয়ার জন্য কাটায়া দেন, অল্প সময় মাওলা পাকে একটু সময় দেন। এবার যখন বারবার চাপ দেয় ঈমানটা ছাড়ো, হযরতে বেলাল ডাক দেওয়ালে ঈমানটা ছাড়বো না। জানেন বাবা, দিনের বেলা উত্তাপ্ত ভালোর উপরে হযরতে বেলালের কাপড়টা ছিনিয়ে নেয়, খালি গত হযরতে বেলালের খালি গত শরীরটা উদাম করিয়া জ্বলন্ত আংরার উপরে হযরতে বেলালকে শোয়া দেয়। বেলাল যত আংরার তাপ শক্ত হয় উপরের দিকে ওঠে, যত গরম হয় বেলালের জবান দিয়ে একটাই শব্দ বের হয়, আহাদ আহাদ আহাদ, সুবহানাল্লাহ। যত আঘাত দেয়, যত শাস্তি দেয়, বেলালের জবান দিয়ে আহাদ। আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়। এক পর্যায়ে দেখা যায় হযরতে বেলাল নিচের মধ্যে নিচে উত্তাপ্ত বালু, মরুভূমির বালু, আবার লাকড়ির আংরা, এর উপরে পিঠখানা দিয়া পেটের উপরে বিশাল বড় একটা পাথর দিয়া দেয়। চাপ দিয়া বলে, বেলাল মুহাম্মদের কালেমা ছেড়ে দাও। বেলাল বলে, আমি পারবো না, পারবো না, জীবন চলে যাক, তারপর মুহাম্মদের দরবার ছাড়া যাবে না। এরে বেলাল, যদি না ছাড়ো তাহলে তোমার আরো কঠিন শাস্তি দেওয়া হবে। জ্বলন্ত আংরার উপরে শোয়াইয়া বুকের উপরে পাথর দিয়া যখন চলে যায়, তাকিদ দিয়া হাসান হুসাইনকে একটা নজর আমি নবী দেখব। ফাতেমা এবার ঘরের ভিতর থেকে জবাব দেয়, আব্বা জান, অন্যদিন যখন আপনি সালাম দিতেন আমি ফাতেমার শরীরের মধ্যে পর্যাপ্ত কাপড় ছিল, আজকে যে আপনার সালামের জবাব দেব আব্বা জান, ঘরের দরজাতে আমি ফাতেমা আপনার জন্য খুলে দেব। রে যুবক ভাই বৃদ্ধ বাবা শোনেন, ও পর্দার আম্মা জান, নবীজির কলিজার টুকরা ফাতেমা, যিনি জান্নাতে সমস্ত নারীদের সর্দারনি হবে, যুবকদের সর্দার হবে, নবীজির নাতি হাসান হুসাইনের সংসারের জীবনের ঘটনা শুনেন বাবা। ফাতেমা এবার ডাকতে বলে, নবী গো, কেন দরজা খুলে দেই না জানেননি? ও
আব্বাজান আমি যে দরজা খুলে দেব, সালামের জবাব দিয়ে দরজাটা খুলে দিয়ে আপনার সামনে যে আসবো, নবী গো আমি যে আসবো, আমি ফাতেমার শরীরে সেই পরিমাণ কাপড় নাই। যেই মাত্র ফাতেমা বলল নবী আমার, হাউমাউ করে কান্নার আওয়াজ। কাঁধ মুবারকের মধ্যে অতিরিক্ত একটা চাদর মুবারক ছিল। এই চাদরটা দরজার ফাঁক দিয়া ফাতেমার কাছে দিয়া বলো, ও ফাতেমা এই চাদরটা দিয়া শরীরটা ঢাকিয়া দরজাটা খুলে দাও, আমার কলিজার টুকরা হাসান হোসেনকে আমি একটা নজর দেখবো। কাপড়টা চাদর দিয়া ফাতেমার শরীরটা ঢাকিয়া ভালোভাবে দরজাটা খুলে দিলেন। নবী ঘরের ভিতরে ঢুকলেন, একবার কদম সামনে দেয় আবার দাঁড়ায়া যায়, গার ফিরাইয়া ফিরাইয়া ফাতেমার চেহারার দিকে নবী আমার তাকায়। সামনে ঘরের ভিতরে যাই, চেহারা ফিরাইয়া ফিরাইয়া ফাতেমার চেহারার দিকে তাকায়। হাউমাউ করিয়া নবী আমার কাঁদে। ফাতেমা ডাক দেওয়া আব্বাজান, সালামের জবাব দেই নাই, ঘরের দরজা খুলে দেই নাই, এই জন্য মনে আবার আপনি কেঁদেছেন আব্বাজান। ঘরের দরজাও খুলে দিলাম, ঘরও আপনি আসলেন, আবার কেন কাঁদেন গো আব্বাজান, কেন আপনি কাঁদেন? নবী আমার ডাক দে বলে, ও ফাতেমা তোমার চেহারাটা মলিন দেখা যায় কেন, কালো কালো দেখা যায় কেন? আরে ফাতেমা মনে হয় কয়দিন ধরে মনে তুমি কোনো কিছু খাবার দাবার খাও না, কয়দিন মনে হয় তুমি আহার করো না। যেই মাত্র নবী বলল, ফাতেমা আবার হাউমাউ করে কান্নার আওয়াজ দিয়ে বলল, আব্বাজান আমি ফাতেমা খাই না, আমি খাই না, এই জন্য দুঃখ নাই। আব্বাজান তাকায় দেখেন আপনার কলিজার টুকরা হাসান হুসাইন সকালবেলা আমি আম্মা জানের পায়ের উপরে পড়িয়া বারবার বলে, আম্মা জান 3 দিন পর্যন্ত খাবার পাই না, ও আম্মা জান কি এমন অন্যায় করলাম, অপরাধ করলাম গো আম্মা জান, যে অন্যায়ের কারণে আমরা 2 ভাই হাসান হোসেনকে খাবার দেন না গো আম্মা। বাবা তাকায় দেখেন ঘরে তো সামান্য পরিমাণ খাবার নাই যে আমি খাবারটা দেব। পেটের খিদা সহ্য না করতে পেরে 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 আপনার কলিজার টুকরা হাসান হুসাইন জমিনের উপর লম্বা হয়ে পড়ে গেছে। ও বাবা এবার নবীজি আরো হাউমাউ করে কান্নার আওয়াজ দেয়। তাকাইয়া দেখে উনুনের মধ্যে পাহাড়ের মধ্যে আগুন জ্বলে, উপরে ডেকসি দেখা যায়। নবী বলে, ফাতেমা ওই ডেকসির মধ্যে কি আছে বলো? বলে, বাবা সামান্য পরিমাণ পানি আছে। এদেরকে সান্ত্বনা দিয়া বলেছিলাম ঘুমায়া যাও, আল্লাহ যদি খাবারের ব্যবস্থা করে দেয় তাহলে আমি ফাতেমা তোমাদের সামনে খাবার দেব। নবীজি আরো শোনার পরে হাউমাউ করে কান্নার আওয়াজ দেয়। নবীজির কণ্ঠের আওয়াজ যখন হাসান হুসাইনের কান বরাবর পৌঁছায় যায়, হাসান হুসাইন ঘুম থেকে সজাগ হয়ে যায়, দৌড়াইয়া দৌড়ে নবীর সামনে দাঁড়ায় যায়। দাঁড়াইয়া বলে, ও নবী আমার আসছেন, ভালো করছেন। নবী গো আপনার দরবারে আজকে একটা নালিশ দেব, আপনার দরবারে আজকে একটা বিচার দেব। নানা বিচারে কি আপনি করবেন? নবী বলেন, হাসান হুসাইন বল বল কি এমন বিচার দিবা? বলে, না না সত্যি কি আপনি বিচার করবেন? বলে, হ্যাঁ আমি বিচার করব। ও না না এই বিচারটা যদি আপনার মেয়ে ফাতেমার গায়ে পড়ে যায় তারপরও কি আপনি বিচার করবেন? নবী ডাক দিল, হাসান হুসাইন অপরাধী যদি আমার কন্যা ফাতেমা যদি হয়, এরপরও আমি নবী ফাতেমার উপরে বিচার করব। হাসান হুসাইন বলেন, নবী সত্যি কি বিচার করবেন? এবার হাসান হুসাইন বলেন, নবী বিচার করবেন? নবী বলে, হ্যাঁ হ্যাঁ আমি বিচার করব। এবার হাসান হুসাইন সামান্য পরিমাণ সামনে যায়, গিয়া বলেন, নবী না না একটু নজর তাকাইয়া দেখেন হাসান হুসাইনের শরীর থেকে জামাটা উপরের দিকে উঠাইয়া নানাকে ডাক দেওয়া, নানা আমার তাকাইয়া দেখেন আপনার
আমার কলিজার টুকরা ফাতেমা, আমাদের আম্মা জান 3 দিন পর্যন্ত খাবার না দেওয়ার কারণে আমরা হাসান হুসাইনের 2 ভাইয়ের পেটটা পিঠের সাথে লেগে গেছে গো নানা। নানা আপনি বিচার করেন কি অন্যায় করেছি, অপরাধ করেছি যার কারণে খাবার দেয় নাই। যেই মাত্র মায়ের বিরুদ্ধে নালিশ দেয় নবী আমার কান্নার আওয়াজটা বাড়ায়া দেয়। নবী আমার হাওমাও করে কাঁদে। হাসান হুসেন ডাক দিলেন, নানা আপনি কেন কান্নার আওয়াজ দিলেন? বিচারটা মনে হয় মেয়ের উপরে পড়ছে, বিচার করবেন এই জন্য কান্নার আওয়াজটা বাড়ায় দিলেন। নানা নবীজি ডাক দিল, হাসান হুসাইন এই কারণে আমি নবী কাঁদি না। 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া মায়ের বিরুদ্ধে মায়ের বাবার কাছে নালিশ দাও। এরে হাসান হুসাইন তাহলে একটু ধৈর্য ধরো, আমি নবীর দিকে একবার তাকাও। এবার হাসান হুসেন নবীর দিকে যখন তাকায়, নবী আমার জামা মোবারকটা উপরের দিকে উঠায় আর ডাক দিল, হাসান হুসেন তাকাইয়া দেখো 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া মায়ের বিরুদ্ধে মায়ের বাবার কাছে নালিশ দাও। আর আমি নবীজি, যেই নবীর জন্য আল্লাহ তুর পাহাড় স্বর্ণ বানায় দিতে রাজি, যেই নবীর জন্য আল্লাহ জান্নাত বানাইলো, জাহান্নাম বানাইলো, যে নবীর জন্য আসমান আল্লাহ বানাইলো, জমিন আল্লাহ বানাইলো, ওই নবী 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া আমি নবী 7টা পাথর পেটের মধ্যে বেঁধে নিয়েছি। আমার নবী যে হাওমা করে কাঁদে, ও জামালপুরের মুসলমান, আমার নবী তো সেই নবী যেই নবীর জন্য আমরা জান্নাত পাইলাম, জান্নাতের রাস্তা চিনলাম, জাহান্নামের রাস্তা চিনলাম। ওই নবী 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া 7টা পাথর পেটের মধ্যে বেঁধেছে। আল্লাহ পাক আপনি আমাকে ওই নবীর খাঁটি আশিক হিসেবে কবুল করুক, সকলে বলে আমিন। আল্লাহ পাকের খাঁটি গোলাম হিসেবে কবুল করো, সকলে বলে আমিন। আপনাদের কাছে শেষ মুহূর্তে একটা দরখাস্ত করব, বাবা দরখাস্তটা রাখবেন নি? একটু আওয়াজ দেবেন, রাখবেন 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 রাখবেন। আমি তো আপনাদের এখানে গত বছর আসছিলাম, সময় তেমন দিতে পারি নাই। আর একটা মাহফিলের কারণে আজকে যত মাহফিল নাই, একটা মাহফিল নিয়ে আসছি। আপনাদের কাছে একটা দরখাস্ত, আমি যদি আগামীকাল থেকে আপনাদের 2-4 দিন বেড়াই, আমার দাওয়াত খাওয়াবেন নি আপনারা? সবাই কিন্তু বলেন নাই, বুঝছি এতক্ষণ আলোচনা মনে আপনাদের ভালো লাগে নাই। তাহলে 2-3 দিন বেড়াবো, আপনারা খাওয়াবেন নি আমারে? সত্যি খাওয়াবেন? কে কে খাওয়াবেন? 2টা হাত মাওলারা দেখান তো।